আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা শুআরার 217 নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম। আপনি নির্ভরশীল হন পরাক্রমশালী দয়াময় আল্লাহর উপরে। শত্রুর ষড়যন্ত্রকে আপনি ভয় পাবেন না। আপনি পরম ক্ষমতাবান আল্লাহর উপর নির্ভর করুন। তিনি দয়াময়, তিনি শাস্তি প্রদানে বিলম্ব করে থাকেন। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যে আল্লাহ তাআলা আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান। অধিকাংশ তাফসীরগণের মতে তাকুম দাঁড়ান বলতে নামাজে দাঁড়ানোর কথা বলা হয়েছে। মুজাহিদ বলেন, আপনি যে কোন স্থানে দাঁড়ান আল্লাহ তা দেখেন। ওয়াতাকাল্লুবাকা ফিস-সাজিদিন, এবং দেখেন সেজদাকারীগণের মধ্যে তোমার পরিবর্তন। তুমি যখন দাঁড়াও, তুমি যখন রুকু করো, তুমি যখন সেজদা করো, তুমি যখন বৈঠকে বসো, সর্ব অবস্থায় তোমার পরিবর্তনগুলি তিনি দেখেন। নামাজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরিবর্তনগুলি যেমন দেখেন, অন্য সবার পরিবর্তনগুলিও দেখেন। নামাজের আরকানগুলি সঠিকভাবে আদায় হচ্ছে কিনা, আল্লাহর প্রতি একাগ্রতা আছে কিনা। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ। আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু জানেন। এ মর্মে 218, 220 মর্ম মোতাবেক বোঝা যায় যে কর্মচারী বা শ্রমিক যদি নিশ্চিত হয় যে তার মালিক তার দিকে তাকিয়ে আছেন এবং দেখছেন সে ঠিক মতো কাজ করছে কিনা, এমন অবস্থায় কর্মচারী ও শ্রমিক কাজে ফাঁকি দেবে না, ভয় করবে না। যখন কোনো বান্দা মনে করবে আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন, তখন ওই বান্দা কখনোই নামাজে ফাঁকি দেবে না। হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, আমি তোমাদেরকে জানিয়ে দেব কি শয়তান কোথায় অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা এ ধরনের প্রশ্ন করলেন কেন? শয়তান কোথায় অবতীর্ণ করে বলবো কি? কারণ মুশরিকরা ধারণা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শয়তানে কোরআন নাজিল করে। এ কথার জবাবে আল্লাহ তাআলা অত্র সূরার 210, 212 নং আয়াতে উত্তর দিয়েছেন। অত্র আয়াতে মুশরিকদের সেই কথার জবাব দেয়া হচ্ছে। তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, শয়তান অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী পাপীর উপরে। যারা মিথ্যা কথা বলে এদের উপরে শয়তান অবতীর্ণ হয়। শয়তান নাজিল হয় মিথ্যাবাদী এবং পাপীর উপরে। সাদিক আল আমিন নিষ্পাপদের উপরে শয়তান অবতীর্ণ হয় না। মৌমাছি মলের উপরে বসে না, মলের মাছি ফুলের উপরে বসে না। ইউলকুনাস সামআ ওয়া আকসারুহুম কাযিবুন, তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশ মিথ্যাবাদী। ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাযুন, এবং যারা কবি তাদের অনুসরণ করে গুমরাহ লোকেরা। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, আপনি কি লক্ষ্য করেন না যে তারা প্রত্যেক উপত্যকায় দিশেহারা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। অত্র আয়াতে ওয়াদিন উপত্যকা বলতে বাক্যের বিষয়বস্তু বোঝানো হয়েছে। কবিরা সবসময় তাদের বাক্যের বিষয়বস্তু নিয়ে দিশেহারা হয়ে থাকে। এরা কোনোদিন কুরআনুল কারীমের সত্য উপদেশ সহজে গ্রহণ করতে পারে না। ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এবং তারা যা বলে তা তারা করে না। কবিরা কবিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কথা উপস্থাপন করে, কিন্তু তারা নিজেরা তা মান্য করে না, আমল করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোই এখানে বলেছেন। ওহারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, এবং যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে এবং জুলুমের শিকার হওয়ার পরে প্রতিশোধ গ্রহণ করে, এবং অত্যাচারীরা অতি শীঘ্র জানতে পারবে যে কোন ঠিকানায় তারা প্রত্যাবর্তন করবে। ঈমানহারা কাফিরদের চারিত্রিক বর্ণনা। উপরস্থ আয়াতে কাফেরদের কবিদের কথা বলা হয়েছে। অত্র আয়াতে আল্লাহ তাআলা মুমিন কবিদের কথা বলেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনজন মুমিন কবি ছিল, মুসলিম কবি ছিলেন। হাসান ইবনে সাবেত, আব্দুল্লাহ ইবনে রওয়াহা এবং কাআব ইবনে মালিক। কাআব ইবনে মালিক তার পিতা হতে বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা কবিদের বিষয় যা বলার তা বলেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন তরবারি দ্বারা যুদ্ধ করে, জিহবা দ্বারাও যুদ্ধ করে। যে আল্লাহর হাতে আমার প্রাণ কসম, তোমরা তাদেরকে তীরের আঘাতের পর আঘাত করবে। আনাস হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাজার উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা আল্লাহ রাসূলের সামনে কবিতা পাঠ করছিলেন। আমাদের মসজিদের আজান শেষ হয়েছে, আমি সংক্ষিপ্তভাবে আর কিছু কথা বলবো। এরপর উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ইবনে রওয়াহা, আল্লাহর রাসূলের সামনে তুমি এরকম কবিতা পাঠ করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, তাকে তুমি ছেড়ে দাও, ওদের কবিতাগুলি মুশরিকদেরকে তীরের চেয়ে দ্রুত আঘাত করছে। হাসান ইবনে সাবেতের জন্য মদিনার মসজিদে মেম্বর স্থাপন করা হয়েছিল, যেখানে বসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সূচক কবিতা পাঠ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন উন্নত মানের কবি ছিলেন। তার কবিতা সম্বলিত হচ্ছে দেওয়ানে আলী নামে পরিচিত। ওয়াং তাসরু মিন বাদি মা যুলিমু। এই আয়াত দ্বারা বোঝানো হচ্ছে যে কাফির মুশরিক কবিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মুমিনদের উপরে কবিতার মাধ্যমে যে জুলুম করছে, মুসলিম কবিরা কবিতার মাধ্যমে সে জুলুমের প্রতিকার করতে পারবে, সে অনুমতি দেওয়া হয়েছে। এটা জায়েজ, নাজায়েজ নয়। এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শুআরা, কবিগণ। এর অর্থ হচ্ছে কবিগণ। কাফেররা যে কবিতার মাধ্যমে ইসলামকে ছোট করে, খাটো করে, ইসলামের ভিন্ন ভিন্ন দিক এরা মন্দ উচ্চারণ করে কবিতার মাধ্যমে ইসলামকে ছোট করে। মুমিনদের মধ্যে যারা এরকম কবি রয়েছেন, এরা কবিতার মাধ্যমে ইসলামের সুন্দর সুন্দর দিকগুলো ফুটিয়ে তোলা পারমিশন দেওয়া হয়েছে, জায়েজ আছে। হাসান বিন সাবেত, ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, এরা ছিলেন তিনজন বিশ্ববিখ্যাত কবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবি ছিলেন। ওনার নামে একটা বই লিখিত হয়েছে, দেওয়ানে আলী। এটার মধ্যে আপনারা পাবেন হযরত আলী থেকে অসংখ্য কবিতা। সুবহানাল্লাহি বিহামদিহি। কবিতার মাধ্যমে, গজলের মাধ্যমে, নাতে রাসূলের মাধ্যমে, হামদে বারি তাআলার মাধ্যমে মানুষকে ইসলামের পথে ডাকা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আমাদেরকে সূরা আশ-শুআরার তাফসীর সমস্ত করার তৌফিক দিয়েছেন। পরবর্তীতে তাফসীর হবে 27 নম্বর সূরা আন-নামলের 1 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানেই সমাপ্ত করা হলো।